হ্যালো সকলকে, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেন কারির একটি রেসিপি। ফার্স্টে আমরা চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, স্বাদ মতো লবণ, সর্ষের তেল এবং ফ্যাটানো টক দই। সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আমরা রেস্টে ছেড়ে দেব মিনিমাম ফর 30 মিনিটস। তোমরা 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। রান্নার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলা, আলু এবং কুচনো কিছু পেঁয়াজ। কড়াইতে ঢেলে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলেই আলুটাকে আমরা প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মাফিক হলুদ গুঁড়ো। সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে আলুর স্বাদটা বেড়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলোকে, সাথে দুটো লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব এক এক করে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা রান্না করে নেব। সাথে দিয়ে দেব কিছুটা চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। এখানে আমি গরম মশলার গুঁড়োটাকে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি যাতে ইভেনলি মিশে। মশলাটাকে বেশ কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে কুক হতে দেব এবং কিছুক্ষণ পর যখন তার থেকে তেল বেরোবে তার মানে আমাদের মশলা রেডি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। তার সাথে আলুগুলোকেও দিয়ে দেব যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার চিকেনে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ জল দিয়ে চিকেনটাকে আমরা এবার কুক হতে দেব। 15 থেকে 20 মিনিট পর আমরা চেক করে নেব কতটা আর সিদ্ধ হওয়া বাকি। ব্যাস, ফাইনাল চেক করে নামিয়ে নেব। রেডি আমাদের চিকেন কারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।